বাঙালির ভ্রমণ মানেই দীঘা, পুরী, দার্জিলিং। আর এখন দীঘাতেই পুরীর মতো জগন্নাথ মন্দিরের দর্শন পাওয়া যাবে। 2018 সাল থেকে শুরু হয়েছিল মন্দিরের কাজ, আর এখন 2025 সালের 30শে এপ্রিল সেই মন্দিরের উদ্বোধন হবে। আর সেই উদ্বোধন উপলক্ষে আজ আমরা চলেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। আমরা এখন চলে এসেছি বসিরহাট স্টেশনে। বসিরহাট স্টেশন থেকে আমরা যাব শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আবার হাওড়া স্টেশনে যেতে হবে, সেখান থেকেই আমাদের দীঘার ট্রেন রয়েছে। তো আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, পৌঁছে গেছি। এবার এখান থেকে যাব আমরা হাওড়া স্টেশনে। শিয়ালদা এনআরএস হসপিটালের সামনে থেকে অনেকগুলি বাস পাওয়া যায়, যেটা দিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছতে পারি। তারই মধ্যে একটি আমরা ধরে নিলাম হাওড়া স্টেশনে পৌঁছানোর জন্য। গাইজ, এখন আমরা হাওড়া স্টেশনের এখানে চলে এসেছি। তো দীঘায় যাওয়ার জন্য আমাদের প্রথমে হাওড়া স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে। হাওড়া স্টেশনে এসে শুনি আমাদের যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেটি ক্যান্সেল হয়ে গেছে। এর ফলে আমাদের অনেকগুলি ট্রেন পাল্টে পাল্টে যেতে হবে। ট্রেনে আমরা বেশ খানিকটা দূর চলে এসেছি। এখন আমরা রূপনারায়ণ নদী পার করব। সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে এখন রাত 9টা বাজতে যায়, অথচ এখনো অবধি আমরা দীঘাতে পৌঁছাতে পারলাম না। এখন আমরা সুজলপুর স্টেশনে রয়েছি। এখন আমাদের 4খানা স্টেশন পার করতে হবে, তারপরে দীঘা স্টেশনে পৌঁছাবো। ফাইনালি সারাদিন কষ্ট করার পর এখন আমরা দীঘার মন্দির দেখতে পেলাম। ট্রেন থেকে মন্দিরের চূড়াটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সেই সকাল 8টার সময় বেরিয়ে এখন 9টা বাজে, এখন এসে পৌঁছলাম দীঘায় ফাইনালি। আর এই সামনে রয়েছে মূল গেট। পুরো রাস্তাটা চারিদিকে কিভাবে সাজিয়েছে দেখুন। ফটো ভালো আছে। তুমি জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, তুমি জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দিরের সামনে অলরেডি অনেকগুলি পুলিশ কিন্তু গার্ড দিচ্ছে, এখানে কাউকেই এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এখানে দেখুন কত লোক এই মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে মন্দিরের মূল গেট, আর গেটের সামনেই দেখুন কত সুন্দর পার্কের মতো করে জায়গাটা বানানো আছে। ঝর্ণার সাথে কিন্তু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে সেই চৈতন্য গেট। এটি কিন্তু মূলত জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। দেখুন কি অপূর্ব লাগছে। মন্দিরের পাথরের কাজ আর তার উপরে এই যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, এতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। পুরোটা দিন কষ্ট করে এতটা জার্নি করে আসার পরে এই মন্দিরের সৌন্দর্য দেখে কিন্তু সেই সমস্ত কষ্ট একেবারে ধুয়ে মুছে গেল। মন্দিরের এই পাশটা দেখুন, এটা একটা বিশ্রামাগার। এখানে সম্ভবত পুরোহিতদের থাকবার ব্যবস্থা রয়েছে, আর তার সাথে হয়তো
কোনো বিশেষ অতিথিদের থাকবার জন্য ব্যবস্থা করা রয়েছে। মন্দির দেখে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ